ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার পর এবার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি। তাদের অন্যতম আলোচিত অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠনের পর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দেশের 50 লাখ স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারকে মাসে 2,000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। পুরো অর্থবছরে কর্মসূচিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 12,072 কোটি টাকা, ক্যাশ আউট চার্জ সহ। তবে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপভোগকারীদের সমন্বয় করলে প্রায় 5,619 কোটি টাকার সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 6,453 কোটি টাকা। কারা পাবেন এই ফ্যামিলি কার্ড? গ্রামীণ, হতদরিদ্র, ভূমিহীন, কৃষি শ্রমিক, দিনমজুর, উপার্জনে অক্ষম সদস্য বিশিষ্ট পরিবার, বিধবা বা স্বামী পরিত্যক্ত নারী প্রধান পরিবারের অগ্রাধিকার পাবে। এছাড়া 15 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়ের পরিবার, প্রতিবন্ধী বা অটিজম আক্রান্ত সদস্য থাকা পরিবার এবং প্রথাগত অধিবাসী পরিবারের কথাও বিবেচনায় রাখা হচ্ছে। একই পরিবারের একাধিক সদস্য এই সুবিধা পাবেন না। যাদের তথ্য সিঙ্গেল রেজিস্টার সিস্টেমে দত্ত হিসাবে ধরা পড়বে, তারাও বাদ পড়বেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থ বিভাগের সামাজিক নিরাপত্তা বিষয়ক MIS ব্যবহার করা হবে। NID, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ইউনিয়নের নাম দিয়ে নিবন্ধন সম্ভব হবে। বিকাশ, নগদ, রকেট সহ মোবাইলে ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি G2P পদ্ধতিতে অর্থ পাঠানো হবে। প্রাথমিকভাবে 8টি উপজেলায় পাইলটিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে 7 দিনের যাচাই, এরপর নীতিমালা অনুমোদন ও অর্থ বরাদ্দ এবং 4 দিনের মধ্যে পেরোল প্রস্তুত করে ভাতা বিতরণের লক্ষ্য ধরা হয়েছে। সরকারের আশা, বিদ্যমান ডাটাবেস ব্যবহার করলে আসন্ন ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা সম্ভব হবে। এখন দেখার বিষয়, এই উচ্চাভিলাষী সামাজিক নিরাপত্তা কর্মসূচি কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।